আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কাঁকরোলের খুবই মজাদার একটি ভর্তা। এই ভর্তাটা আগে কখনো খেয়েছেন কিনা জানি না, তবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই সুস্বাদু। কাঁকরোলের এই ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 4-5টি কাঁকরোল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 4টা থেকে 5টা চিংড়ি মাছ। দিয়ে দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এক সাইডে রেখে চুলায় আমি একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন যে কাঁকরোল আর চিংড়ি মাছ মেখে রেখেছিলাম সেখান থেকে চিংড়ি মাছ ও বেশ কয়েক পিস কাঁকরোল একসাথে ভেজে নিচ্ছি। বাকি কাঁকরোলগুলো আমি পরে এগুলো নামিয়ে আবার ভেজে নেব। এভাবে আমি সবগুলো কাঁকরোল ভেজে নিচ্ছি। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও যদি এভাবে কাঁকরোল ভেজে ভর্তা তৈরি করে খায় তাহলে তারাও খুব মজা করে খাবে। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। প্রথম আমি এখানে 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন 1 কাপের একটু কম পেঁয়াজ কুচি ও 1 টেবিল চামচ রসুন কুচি, 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। জালটা আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি পাটায় শুকনো মরিচ ও কাঁচামরিচ দিয়ে প্রথমে মিহি করে বেটে নিচ্ছি, তারপর ভেজে রাখা কাঁকরোল ও চিংড়ি মাছ বেটে নেব। আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারেও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে যে কোনো ভর্তা পাটায় বেটে খেতে খুব ভালো লাগে। এর জন্য আমি ভর্তাগুলো পাটায় বেটেই তৈরি করে দেখাই। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন বেটে নিচ্ছি। আমি ভর্তাটা এত মিহি করে বাটিনি, একবার বেটে যতটুকু মিহি করা গিয়েছে ঠিক এতটুকুই। সমস্ত উপকরণ যখন বাটা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন উপরে ধনেপাতা কুচি দিয়ে মাখিয়ে নেব। ধনেপাতা কুচি না দিলেও কোনো সমস্যা নেই, আমার ছিল তাই আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এখন আমি ভর্তাটা পরিবেশন করে নেব একটি বাটিতে। এখন ভর্তাটা একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই মজাদার ভর্তার রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।